পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে সমুদ্রের বুকের নিচে, প্রশান্ত মহাসাগরের এক কোণে, ফিলিপাইনের পূর্বে, যেখানে অন্ধকার যেন গ্রাস করেছে সব আলো। এটাই মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর গভীরতম গহ্বর। ভাবো তো, 11,000 মিটার নিচে নেমে যাচ্ছ তুমি, যেখানে সূর্যের একটাও রশ্মি পৌঁছাতে পারে না। আর চাপ এতটা ভয়ঙ্কর যে মনে হবে পুরো একটা পাহাড় তোমার বুকে বসে আসে। এমন গভীরতায় নামা মানে মৃত্যু আর বেঁচে থাকার মাঝে হাঁটাহাঁটি। এখানে প্রতিটা শ্বাস এক একটা চ্যালেঞ্জ, প্রতিটা সেকেন্ড যেন শেষ সেকেন্ড। তাহলে প্রশ্ন হলো, কেন মানুষ বারবার ঝুঁকি নিচ্ছে? কেন সে নামছে এই অন্ধকার জগতে? উপরে ঝকঝকে জল, সূর্যের আলো ভরা, কিন্তু যত নামো তত বদলায় দৃশ্য। 200 মিটার পর্যন্ত ঝলমলে মাছের দুনিয়া, তারপরে শুরু হয় অন্ধকারের রাজত্ব, টুইলাইট জোন, যেখানে আলো নিভে যায় আর চারপাশ সৃষ্টি হয় কুয়াশার মতো। এখানে সাপের মতো লম্বা অরফিস ভেসে বেড়ায়, শস্য ডানা মেলে সি এঞ্জেল অন্ধকারে জ্বলে ওঠে। আলো কমতে কমতে এক সময় পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। 1 কিলোমিটার নিচ থেকে শুরু হয় মিড লাইট জোন, যেখানে নেই সূর্য, নেই চাঁদ, আসে শুধু জীবের শরীর থেকে আসা আলো। যেন সমুদ্র তলটাই হয়ে গেছে এক গ্যালাক্সি। ম্যাগনা পিন্না স্কুইড তার লম্বা হাতে ঝুলিয়ে থাকে শিকারের খোঁজে, আর ব্লকফিশ তার অদ্ভুত শরীর গভীরতাতে বেঁচে থাকলেও উপরে উঠলেই কুৎসিত জেলির মতো ফুলে যায়। তারপর আসে এবিস, 4,000 মিটার নিচে অন্ধকারে ঢাকা সাদা আর পলিমাটির মরুভূমি, যেখানে ঝরে পড়া মৃত প্রাণী আর ধূলিকণা জমে সৃষ্টি করেছে কোটি বছরের ইতিহাস। এটি মেরিন স্লো, দেখতে নির্জন মনে হলেও হঠাৎ যদি একটি তিমি মারা পড়ে এখানে, তার শরীরের চারপাশে তৈরি হয় পুরো একটা নতুন জগৎ, যা বছরের পর বছর ধরে বেঁচে থাকে। এটাই হলো হোয়েল ফল। এর নিচে সৃষ্টি হয় হেডাল জোন, চাপ এত ভয়ঙ্কর যে এখানে দাঁড়াতে গেলেই মনে হবে আঙ্গুলের ডগায় দাঁড়িয়ে আছে 100টি হাতি। আর সবশেষে চ্যালেঞ্জার দ্বীপ, 1000 মিটার গভীরতা, যেখানে মানুষের পা পড়েছে মাত্র কয়েকবার। 1960 সালে পিকার্ড আর ওয়ালস, 2012তে জেমস ক্যারন, তারপর কিছু অভিযাত্রী, আর এরপরই ঝাঁপিয়ে পড়ে চীন। সালে চীনের সাবমেরিন নামিয়ে 3 জন মানুষ পৌঁছে গেল তলদেশে। তারপর শুরু হলো এক নতুন খেলা, বিশাল ডুবোজাহাজ নয়, বরং ছোট ছোট রোবটের খেলা, যাদের আকার জুতোর বাক্সের মতো। তবুও তারা নেমে গেল নিচে, তলদেশ স্ক্যান করলো আর ফিরে এলো। ভাবতে পারছো, এক সময় যেখানে কোটি কোটি টাকা খরচ লাগতো, এখন সেখানে শত শত রোবট দখল করে দল বেঁধে নেমে যাচ্ছে। চীন তৈরি করছে পানির নিচে এক অদৃশ্য সেনাবাহিনী, যারা নিঃশব্দে, সস্তায় আর নিরবিচ্ছিন্নভাবে সমুদ্রতল দখল করেছে। প্রশ্ন আসতে পারে, কিন্তু কেন? কারণটা হচ্ছে এখানে আসে মিথেন হাইড্রেট, বরফের মতো দেখতে, কিন্তু আগুন ধরালেই জ্বলে ওঠে। বিজ্ঞানীরা বলেছে এটাই হতে পারে ভবিষ্যতের জ্বালানি। কিন্তু যদি এটি উত্তোলন করতে গিয়ে কোনো ভুল হয়, তাহলে সমুদ্রের তলদেশ থেকে বেরিয়ে আসতে পারে কোটি টন মিথেন, যা শুধু সমুদ্র না, পুরো পৃথিবীর বাতাসকে বিষিয়ে দেবে। এছাড়া এখানে আছে পলিমেটাল নোডিউলস, যেগুলো দিয়ে তৈরি হবে ব্যাটারি, গাড়ি, মোবাইল, ভবিষ্যতের প্রযুক্তির প্রাণ। যে দেশ এগুলো আগে বাড়বে, সেই দেশ ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। আর এখানেই শেষ না, সমুদ্র তল জুড়ে ছড়িয়ে আসে সাবমেরিন কেবল, যার উপর দাঁড়িয়ে আসে পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, ব্যাংক, সামরিক তত্ত্ব, সব চলে এই তারের ভেতর দিয়ে। আর চীন তৈরি করেছে এমন রোবট, যা চাইলে এই তার মেরামত করতে পারে বা চাইলে কেটে ফেলতেও পারে। ভাবো একবার, যদি হঠাৎ কেবল কেটে যায়, মুহূর্তেই থেমে যাবে পৃথিবীর ইন্টারনেট, ভেঙে পড়বে ব্যাংক, থেমে যাবে গোটা বিশ্ব। তাহলে বোঝা যাচ্ছে সমুদ্র এখন শুধু কেবল গবেষণার জায়গা নয়, এটা নতুন যুদ্ধক্ষেত্র। এটা একটা অদৃশ্য সিংহাসন, যেখানে বসবে আগামী শতাব্দীর রাজা। চীন ইতিমধ্যেই তার সিংহাসনের দিকে হাত বাড়িয়েছে। তারা বানাচ্ছে পানির নিচে স্থায়ী ঘাঁটি, তারা নামাচ্ছে শত শত রোবট, তারা দখল করেছে সেই সম্পদ যা একদিন নির্ধারণ করবে শক্তি আর আধিপত্য। এখন প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত?
গভীর সমুদ্রের নিয়ন্ত্রণ যদি এক দেশের হাতে যায়, তাহলে পুরো মানব সভ্যতা কাঁপবে ওই দেশের ইশারায়। মারিয়ানা ট্রেঞ্চ শুধু এখন গহ্বর নয়, এটা একটা আগামীর চাবিকাঠি, অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা এক ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ এখন চীনের হাতের মধ্যে প্রায় চলে গিয়েছে।